সাফল্য বা ভাগ্যের উন্নতি চাইলে কখনোই নিয়তির উপরে, নসিবের উপরে ভরসা করে বসে থাকলে চলবে না, পরিশ্রম করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভাগ্যে যা আসবে তা তো হবেই, পরিশ্রম করে লাভ কি? আল্লাহ তাআলা নির্ধারিত যে ভাগ্য সেটা তো আছেই। যে রিজিক আমার জন্য বরাদ্দ করেছেন অবশ্যই আছে, বাট ওটাকে তালাশ করে নিতে হবে। এ প্রসঙ্গে আমরা যারা সুস্থ মানুষ আমরা এই কথা বলছি, বাট হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা পুরা আমি যাব না। উনি যখন পূর্ণ মাত্রায় গর্ভবতী এবং যখন উনি বের হয়ে আসলেন পথে, একটা খেজুর গাছের নিচে উনি আশ্রয় নিলেন, গর্ভযন্ত্রণায় উনি কাতরাচ্ছিলেন। কেন ইমাজিন একজন পূর্ণগর্ভা নারী গর্ভযন্ত্রণায় কাতরাচ্ছেন, একাকিনী, কেউ কাছে নেই, এবং কিছু অপবাদ এবং মানুষের অনাদর অবহেলা তো আছেই। সেরকম শারীরিক মানসিক কন্ডিশনে আল্লাহ তাআলা বললেন কি সূরা মরিয়মের ২৫ নম্বর আয়াতে যদি আমরা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ওই অবস্থায় হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইল নাখলে, খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দেওয়ার কথা বলছে, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে টান দাও, ঝাঁকি দাও, তাহলে তাজা পরিপক্ক খেজুর তোমার কাছে এসে পড়বে। ক্ষুধার্ত ছিলেন, খাবার দরকার ছিল। সেরকম পরিস্থিতিতে একজন ভদ্রমহিলাকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি যে গাছের নিচে বসে আছো এই গাছের কাণ্ড ধরে ঝাঁকি দাও, তোমার দিকে টানো এবং ঝাঁকি দাও, তাহলে তাজা খেজুর পড়বে, সেটি দিয়ে তুমি তোমার খুন নিবৃত্তি করো। তো এরকম কঠোর অবস্থায়ও যখন কঠোর পরিশ্রম করার নির্দেশ আসছে, এর মধ্যে ইমপ্লয়েড রয়ে গেছে আমাদের জন্য, আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যারা মুসলমান, আমাদের জন্য যে আল্লাহর অবশ্যই আমার ভাগ্য নির্ধারিত করে রেখেছেন, বাট সেই ভাগ্যের নির্ধারিত বস্তু পাওয়ার জন্য আমাকে ঘর থেকে বের হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। প্রাসঙ্গিক আমি সূরা জুমার কথা যদি বলি, সূরা জুমার মধ্যে পরিষ্কার আল্লাহ তাআলা আরো কঠোরভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি গেট আউট অফ দ্য মস্ক, তুমি তো হালাল রিজিক অন্বেষণ করো, কাজ করে রিজিক অন্বেষণ করো, সেই কাজে তুমি নেমে যাও। এর চেয়ে বড় ইনস্ট্রাকশন আর কি হতে পারে? সুতরাং আমরা যারা একটু সংশয় পোষণ করি যে আল্লাহর ভাগ্যে যা লিখেছে তার জন্য আমাদের আর কি করতে হবে, আমি বসে থাকি, নো, আই এম সরি, এরা হবে না। কারণ বিভিন্ন উপমা উৎপ্রেক্ষার ভিতর দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে তোমাকে পরিশ্রম করে তোমার রিজিক উপার্জন করতে হবে।